ইতিহাসের এক ভয়ঙ্কর রাত, যে রাতে শত্রু ছিল বাইরে নয়, নবীর সাথেই হাঁটছিল। তাবুক যুদ্ধ শেষে গভীর অন্ধকারে মদিনায় ফেরার পথে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশলগত কারণে মূল সেনাবাহিনী থেকে আলাদা হয়ে একটি সংকীর্ণ গিরিপথে অগ্রসর হচ্ছিলেন। সাথে মাত্র দুজন বিশ্বস্ত সাহাবী, হুজাইফা ইবনে ইয়ামান ও আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুমা। একজন সেই সাহাবী যার পিতা উহুদে ভুলবশত শহীদ, আরেকজন সেই ঘরের সন্তান যার মা বাবা ছিলেন ইসলামের প্রথম শহীদ। ঠিক তখনই রাতের নীরবতাকে ঢাল বানিয়ে নিজেদের সেনাবাহিনীর ভেতর লুকিয়ে থাকা ১২ জন মুনাফিক মনে করল এটাই সেই সুযোগ, নবী অরক্ষিত, আজই তাদের ঘৃণ্য স্বপ্ন পূরণ হবে। তারা পাহাড়ের ঢাল বেয়ে এগিয়ে আসছিল, মুখ ঢাকা, হৃদয়ে বিষ। কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষড়যন্ত্র আঁচ করে হুজাইফা রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দিলেন, ধাওয়া করো। একাই ঝাঁপিয়ে পড়লেন হুজাইফা। ইমানের বজ্রলীনাদে কেঁপে উঠল অন্ধকার। আর সংখ্যায় বেশি হওয়া সত্ত্বেও কাপুরুষেরা ভয়ে ছত্রভঙ্গ হয়ে পালাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারে কাছেও পৌঁছতে পারল না। আল্লাহ তাআলা এই ব্যর্থ হত্যাযজ্ঞের কথাই কোরআনে স্থায়ী করে দিলেন। তারা এমন এক সংকল্প করেছিল যা বাস্তবায়ন করতে পারেনি। পরদিন তারাই আবার সাধারণ সৈনিক